মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে জানুয়ারি উসসানি মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন, এজন্য মহান মনিবের দরবারে কালিমাতুল শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বে কারীম জগণিত পুরুষ বালেগ মুসলমান থেকে বাছাই করে আমাকে আপনাকে আল্লাহ তাআলার ঘর মসজিদে এনেছেন, এতে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এজন্য মহান মনিবের দরবারে কালিমাতুর সবাই আবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমাদের আলোচ্য বিষয় হলো সিফাতুল মুমিনিন। যারা রেগুলার মসজিদে আসতেছেন তারা বলতে পারবেন। আমরা আজকে সরাসরি সূরাতুল মুমিনুনের এর আগে 2 আয়াতের কথা বলেছি। আজকে আমরা 3য় আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে বলবো আর আপনারা যারা শুনবেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। অনেক সময় বর্ণওয়ালা নিজে আমল করে না, যিনি বলে সে নিজে কি করে না, মানে না। যার কারণে এটা যারা শুনে, যারা শ্রোতা, এদের মধ্যে কার্যকর দেখা যায় না। এজন্যই রব্বে কারীমের কাছে সর্বপ্রথম চেয়েছে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে যে কথাগুলো বলবো এবং শুনবো, আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুমিনের বৈশিষ্ট্য কি কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 2 আয়াতে বলে দিলেন কদ আফলাহাল মুমিনুন। সমস্ত মুমিনরাই হলো সফলকাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজের মধ্যে ভীতি এবং বিনয় অবলম্বন করে। নামাজের মধ্যে বিনয় এবং ভীতি, ভয় কার্যকর করতে হবে কার? আল্লাহ। আমরা আজকে কথা বলবো 3য় নং আয়াত থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠায় 3য় নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, মুমিন তো তারা যারা বেহুদা অযথা অপ্রয়োজনীয় কোনো কথা বলে না। সুবহানাল্লাহ। গুনগান গাইতেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কার গুনগান গাইতেছেন? মুমিনের। মাশাআল্লাহ। কার গুনগান গাইতেছেন? মুমিনের। খুব মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে উত্তর দিতে পারবেন। গুনগান গাইতেছে কে? আল্লাহ। খেয়াল করবেন, গুনগান গাইতেছে কার? মুমিনের। মাশাআল্লাহ। কার? মুমিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা বেহুদা অপ্রয়োজনীয়
যে কথার কোনো প্রয়োজন নাই, যারা ওই সমস্ত কথা বলে না, যারা অযথা কোনো কথা বলে না, যারা প্রয়োজনের বাইরে কোনো কথা বলে না, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি তারা আমার মুমিন। সুবহানাল্লাহ, তারা আমার কি? মুমিন। চতুর্থতম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুণগান গাইতেছেন, যারা যাকাত আদায়ের ব্যাপারে কর্মতৎপর থাকে, যারা যাকাত যখন ফরজ হয়ে যায়, যার উপর যাকাত দেওয়া ফরজ হয়ে যায়, ওই ব্যক্তি আর কার্পণ্য করে না, যত দ্রুত চেষ্টা করে যত দ্রুত যাকাত আদায় করা যায়। এটা কার লক্ষণ? মুমিনের লক্ষণ। কার লক্ষণ? মুমিনের লক্ষণ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আমার যে বান্দার উপর যাকাত দেওয়া ফরজ হয়ে গেল, আমার বান্দার কোন রকমের কিফলতা করলো না, আমার বান্দা কোন রকমের আর দেরি করলো না। বান্দার উপর যাকাত দেওয়া ফরজ হওয়ার সাথে সাথে বান্দা হিসাব পরিমাণ হিসাব করিয়া 2 টাকা 2.5 পয়সা হিসাব আর 50 পয়সা হিসাব বাইর করিয়া পয়সা 2 পয়সা হিসাব বাইর করিয়া আমার রাস্তায় দিয়ে দিছে। আমি আল্লাহ তার বিষয়ে ঘোষণা দিয়ে দিচ্ছি, সে আমার মুমিন। সুবহানাল্লাহ, সে আমার কি? মুমিন। মুমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৫ম নম্বর আয়াতে মুমিনের গুণগান গাইতেছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এই আয়াতের বিষয়ে কয়েকটি কথা না বললেই নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ৫ম নম্বর আয়াতে কয়, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ও আমার বান্দারা, তোমাদের সতর আমি যে ফরজ করেছি, তোমাদের যৌনাঙ্গর হেফাজতের বিষয়ে আমি যে কথা ঘোষণা দিয়েছি, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা যৌনাঙ্গের হেফাজত করবে, যৌনাঙ্গ তোমাদেরকে যেখানে ব্যবহার করতে দিছে শুধুমাত্র এখানে ব্যবহার করবে, যেখানে মন চায় সেখানে ব্যবহার করতে পারবে না, যেখানে মন চায় সেখানে ব্যবহার করতে পারবে কুকুরে, যেখানে মন চায় সেখানে ব্যবহার করতে পারবে বিড়ালে, যেখানে মন চায় সেখানে ব্যবহার করতে পারবে পশুয়ে। মুমিন যেখানে সেখানে ব্যবহার করতে পারে না, মুসলমান যেখানে সেখানে ব্যবহার করতে পারে না, মুসলমান চাইলে যা কারো যৌনাঙ্গ ব্যবহার করতে পারে না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিয়ে দিচ্ছি, আমি আল্লাহ তোমাকে সীমা শিখাই দিচ্ছি, আমি আল্লাহ তোমাকে সতর শিখাই দিচ্ছি, তুমি তোমার যৌনাঙ্গের হেফাজত করো। যে ব্যক্তি যৌনাঙ্গের হেফাজত করবে, যে ব্যক্তি যৌনাঙ্গের হেফাজত করবে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি সে মুমিন। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুণগান গাইতেছে। এবারে নিজের ইনসাফ নিজে করুন, নিজের বিচার নিজে করবেন, নিজেদের দায়বদ্ধতা নিজেরা স্বীকার করিয়া রাত্রে ক্যালকুলেশন করবেন, আমি সারাদিন কতটা ভালো কাজ করছি আর কতটা খারাপ কাজ করছি, আজকের দিনে আমি আমার যৌন উত্তেজনা কোথায় কোথায় নিপীড়ন করেছি, আজকে আমি আমার যৌন আকাঙ্ক্ষা কোথায় কোথায় শেষ করেছি, আমি আমার যৌন আকাঙ্ক্ষা নির্ধারিত জায়গায় আমি পোষণ করতে পারছি কিনা, এগুলার হিসাব দিতে হবে কি হবে না? ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দিরা, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা নিজেদের যৌনাঙ্গ হেফাজত করবে, আমি আল্লাহ তাদের গুণগান গাইতেছি, তারা মুমিন। সুবহানাল্লাহ। মুমিনের বৈশিষ্ট্য কি? আমরা তো এখন চিন্তা করি
মাথার মধ্যে টুপি একটা দিছি, গায়ের মধ্যে পাঞ্জাবি একটা দিছি, আমি মুমিন হয়ে গেছি, আমি মনে হয় মুমিন হয়ে গেছি, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেছি, আমি মুমিন হয়ে গেছি। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে এক একটা আয়াত করিয়া ভাঙিয়া ভাঙিয়া বলতেছে, বান্দারে তোরা যদি মুমিন হইতে চাস তাহলে এই গুণগুলা তোদের মধ্যে থাকতে হবে। সুবহানাল্লাহ পাইছে কই? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত আদর করিয়া মায়া করিয়া বান্দা বানাইছে, জাহান্নামে জ্বালাইবার জন্য না, জাহান্নামে জ্বালাইবার জন্য আল্লাহ আদর করিয়া মায়া করিয়া বান্দা বানায় নাই। বান্দা বানাইছে আল্লাহ জান্নাতের জন্য। আমাদের জন্মই হয়েছে জান্নাতে, আমাদেরকে জান্নাতে রাখার জন্য আল্লাহ দুনিয়াতে তৈরি করেছেন। কিন্তু আমাদের কর্মস্থল, আমরা যদি কর্মঠর যদি নিজেকে তৈরি করি জাহান্নামের জন্য, সেখানে আমার আল্লাহর কোনো দোষ আসেনি, সেখানে তো আমার আল্লাহর কোনো দোষ নাই। আমি আমার হাতের কামাই দিয়ে যদি জাহান্নাম কিনিনি, সেখানে তো আমার আল্লাহর কোনো দোষ নাই। দোষ আসেনি? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ও বান্দা, তোমার আদর করিয়া আমি ঘোষণা করতেছি, যদি তুমি মুমিন হতে চাও, যদি তুমি জান্নাতে যেতে চাও, তবে তোমার যৌন জিনিসটাকে, যৌন আকাঙ্ক্ষাকে, যৌন চাহিদাকে তুমি খুব সীমাবদ্ধের ভিতরে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর আবার বলে দেয়, তোমার যৌন আকাঙ্ক্ষা তুমি কোথায় শেষ করবা, কোথায় তুমি কার্যকর করবা, সেটা আমার আল্লাহ শিখাই দিতেছে। আমি তোমার যৌনতা দিয়েছি, আমার যৌনতা কোথায় শেষ করবা, কোথায় ব্যবহার করবা, আল্লাহ এই জায়গা দিছি কি দেয় নাই? কথা কয় না, দিছি কি দেয় নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে কত সুন্দর করিয়া বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। ও বান্দা, আমি তোমার জন্য আকাঙ্ক্ষা নিষ্কাশন করার জন্য, তোমার জন্য আকাঙ্ক্ষা তুমি ব্যবহার করার জন্য আমি তোমাকে তোমার স্ত্রী দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি দিয়ে দিলাম? তোমার স্ত্রী দিয়ে দিলাম। স্ত্রীদেরকে বললো তোমাদেরকে আমি স্বামী দিয়ে দিলাম, তোমরা তোমাদের নির্ধারিত জায়গায় তোমাদের জন্য আকাঙ্ক্ষা পূরণ করো। বান্দারে, তার বাইরে যদি আমার এই হুকুমের বাইরে যদি তুমি কাজ করো, ও বান্দা বান্দে, তুমি সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। আর সীমা লঙ্ঘনকারীদের জায়গা হলো কোথায়? কথা কয় না, কোথায়? জাহান্নাম। এই জাহান্নামে কেউ যাইতে চায় না। নিজের সন্তানের কত সুন্দর করিয়া নাম রাখে জান্নাতুল ফেরদাউস, নাম রাখে কি রাখে না? জান্নাতুল মাওয়া কত আদর করিয়া স্ত্রীর সন্তানদের নাম রাখে, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদান, কত আদর করিয়া নাম রাখে। কিন্তু তাদের কাজের সাথে নামের সাথে কোনো মিল নাই। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যাদের সাথে তোমাদের বৈধতা রাখা হয়েছে, যাদের সাথে তোমাদের সহবাস বৈধতা করা হয়েছে, যাদের সাথে তোমাদের যৌন আকাঙ্ক্ষা নির্বাণ করার জন্য, শেষ করার জন্য, ব্যবহার করার জন্য তোমাদেরকে যাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে, যাদের জন্য তোমাদেরকে হারাম করা হয়েছে, তাদেরকে সাথে তোমরা সহবাস করার জন্য আকাঙ্ক্ষা পূরণ করো। এর বাইরে কারো সাথে তুমি কুত্তা বিড়ালের মতন চাইলে কারো সাথে তোমার জন্য আকাঙ্ক্ষা পূরণ করতে পারো না। তাহলে তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো ব্যবধান নাই, আছে নাকি? তোমার মধ্যে আর দামড়া গরুর মধ্যে কোন রকমের ব্যস্তম আছে কি নাই?
উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করিয়া বলছে, যদি তুমি তোমার আমার এই হুকুমগুলা না মানো, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছি তোমার চাইতে আমার ওই জীব জন্তুগুলাই ভালো, তুমি মানুষ হিসাবে তুমি শ্রেষ্ঠ নয়। তোমার চাইতে আমার ওই জীবজন্তু জানোয়ারগুলাই ভালো। কে বলতেছে? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, যারা আমার হুকুমগুলা মানতেছে। এখন আমি তোমাকে আদেশ দিয়ে দিলাম, তুমি তোমার যৌন আকাঙ্ক্ষা পূরণ করবা তোমার স্ত্রীদের থেকে, স্ত্রীদেরকে পূরণ করে বলে দিলাম তোমরা তোমাদের স্বামীদের থেকে। এর বাইরে যারা যাবে, যাদের জন্য বৈধতা নাই, যাদেরকে অবৈধ করা হয়েছে, তাদের সাথে তুমি যৌন আকাঙ্ক্ষা পূরণ করলে তুমি উলাইকা কাল আনআমি বাল হুম আদাল হয়ে যাবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যৌন চাহিদা দিয়েছে, যৌন চাহিদা পূরণ করার জন্য আবার জায়গাও দিয়ে দিয়েছে। দিছে কি দেয় নাই? দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, ও আল্লাহ, হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, অন্তরের দ্বারা, মনের চাহিদা দ্বারা জীবনে কত জিনা করেছি গো মাওলা। ও রব আল্লাহ, আপনি যদি কাল কিয়ামতের ময়দানে জিনা ব্যভিচার গুলার যদি হিসাব নেন, ও গো আল্লাহ, আমাদের কপালে ওই আল্লাহ জাহান্নাম ছাড়া আমাদের কপালে কোনো উপায় নাই গো মাওলা। ও রব্বুল আলামিন, আজকের এই জুমার দিনে আমরা আপনার কাছে ক্ষমা চাই। আপনি মাওলা আমাদের অতীতের জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করিয়া দিন। আমিন। দোয়া করবেন কি করবেন না? আল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করিয়া বলতেছেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেও যারা বলে দিতেছেন, তারপরেও যারা, আমি তাদেরকে শিখাই দেওয়ার পরেও যারা, যে সমস্ত স্বামী তার স্ত্রী ব্যতীত অন্যের সাথে জিনা করলো, যে সমস্ত স্ত্রী তার স্বামী ব্যতীত জিনা করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইরকম যারা শরীয়ত বিরোধী কাজ কাম করলো, নিজে ব্যভিচারের মধ্যে সংযুক্ত হয়ে গেল, ব্যভিচারের মধ্যে সংযুক্ত হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিষয়ে ঘোষণা দিয়ে দিচ্ছে, সে সীমা লঙ্ঘনকারী। সে কি কারী? সীমা লঙ্ঘনকারী। যে নিজের স্ত্রী থাকার পরও স্ত্রীর সাথে সহবাস করলো না, নিজের স্বামী থাকার পরও স্বামীর সাথে সহবাস করলো না, সে ভিন্ন পথ অবলম্বন করলো নিজের যৌন ক্ষুধা মেটানোর জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শরীয়তের সীমা লঙ্ঘন করে ফেলছে। ও বান্দা বান্দে, তুমি যেই হও না কেন, তুমি নারী হইতে পারো, তুমি পুরুষ হইতে পারো, তুমি যদি সীমা লঙ্ঘন করে ফেলো, তোমার জায়গা হলো জাহান্নাম। জায়গা কোথায়? তাহলে মুসলমান সীমা লঙ্ঘন করতে পারে না। মুসলমান একমাত্র হুকুম মানবে কার? আলালাহুল খালকু ওয়াল আমর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আসমান আমি সৃষ্টি করেছি, জমিন আমি সৃষ্টি করেছি, চন্দ্র তারকামালা আমি সৃষ্টি করেছি, পাহাড় পর্বত আমি সৃষ্টি করেছি, সূর্যমালা আমি সৃষ্টি করেছি, তারকামালা রজনী আমি সৃষ্টি করেছি, জিন ইনসান আমি সৃষ্টি করেছি, জান্নাত জাহান্নাম আমি সৃষ্টি করেছি, মানুষ ফেরেশতা আমি সৃষ্টি করেছি। ও দুনিয়ার মানুষ, আলালাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যেহেতু আমি করছি গো, হুকুম মানতে হবে একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। হুকুম কার?
সৃষ্টি যেহেতু আল্লাহর হুকুমও চলবে কার? এই বিষয়ে কারো কোন রকমের দ্বিমত আছে নাকি? ও আল্লাহর বান্দা বান্দে, মসজিদের ভিতরে যদিও কোন রকমের দ্বিমত নাই, কিন্তু মসজিদ থেকে বাইর হয়ে গেলে আমরা বলি দ্বিমত আছে গো হুজুর। মসজিদে আপনি যেহেতু কথা বলছেন বাধ্যতামূলক, এই জন্য হো হো শব্দ করতে হয়েছে গো হুজুর। এখন তো আর আপনি মিম্বারের মধ্যে নাই, এখন আমি জমিনে চলে আসছি, এখন আমার নেতা যা বলবে আমি তাই করব। এজন্য আলাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যে জমিন ব্যবহার করবে জমিন তো আমার, তুমি যে আকাশের নিচে বসবাস করতেছো সেই আকাশও আমার। এই যে এখন এই শীতের মধ্যে ঠান্ডার ভয়ে তুমি সূর্যের আলো নেওয়ার জন্য দাঁড়ায় রয়েছ, সূর্যের তাপ নেওয়ার জন্য দাঁড়ায় রয়েছ। ও বান্দা, এই সূর্য তো আমার, এই সূর্য তো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় সূর্য তো আমার, তুমি কোথায় লুকাইবা? যদি তুমি আমার একমাত্র সীমা লঙ্ঘন করতে মন চায়, যদি তুমি আমাকে মানতে মন না চায়, তুমি যদি মন চায় যে আমি আল্লাহকে মানি না, আমার আল্লাহ কয় তুমি যেখানে আমার কোনো সৃষ্টি নাই তুমি সেখানে চলে যাও। যেখানে আল্লাহর কোনো কি নাই, সৃষ্টি নাই, সেখানে তুমি চলে যাও, আল্লাহকে মানার কোনো প্রয়োজন নাই। ও আল্লাহর বান্দা বান্দিরা বলেন তো দেখে, আল্লাহর সৃষ্টির বাইরে কোনো জায়গা আছে কি নাই? তাহলে বাইরে হওয়ার কোনো সুযোগ আসেনি। এজন্য ফামানি বুতাগা ওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 1 নম্বর আয়াত থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু বলছে সবগুলা মানিয়া চলতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করিয়া এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা।